নির্বাচনটাকে প্রলম্বিত করে তারা ক্ষমতাটা অনেকদিন থাকতে চায়, ভোগ করতে চায়। আবার হাবিবুর রহমান ভাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনাটাতে যদি আমি আসি, তারা কিন্তু আগে থেকে ঘোষণা দিয়েছিলেন এই তারিখে তারা আসলে যমুনা অভিমুখে যাবেন, যমুনার অভিমুখে লং মার্চ করবেন। তাহলে কেন আগে কোনো পদক্ষেপ নেওয়া হলো না? আমি তো প্রথমেই বলেছি যে এটা তো মিটানো যেত আগেই। সেই মিটানোর মতো তো সেই ক্যাপাসিটি বা সেই এটা চেষ্টাই করতেছে একটা কেওয়াস কনফারেন্স হোক না কেন। আমার কি, আমার ক্ষমতায় আসি, আন্দোলন যদি প্রচণ্ড বেগে শুরু হতো আমরা আগে দেশে চলে যাবো, সমস্যাটা কি? তাদের দায়িত্ব নেই, জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা নেই। সমস্যাটা ওই জায়গায়, এতটুকু জবাবদিহিতা নেই। যেদিকে যায় সেদিকে ব্যারিকেড, মৎস্যভবন থেকে ব্যারিকেড, ছাত্ররা ওখানে বসে আছে, ওইদিকে যাবো সেটা ব্যারিকেড, শেষ পর্যন্ত যাওয়াই হলো না। হাসনাত আব্দুল্লাহ এটিও বলেছেন যে জনদাবির মুখে ছাত্র উপদেষ্টাদের ঠেলে দেওয়ার আচরণ সন্দেহজনক। তারা তো উপদেষ্টা, তারা না হয় ছাত্রদের মুখপাত্র, কিন্তু উপদেষ্টা হিসেবে তো এতটুকু কাজ তাদের কাছে আমরা আশাই করেছি। আবার তাদেরকে যে লাঞ্ছিত করা হয়েছে সেই বিষয়টিও নিঃসন্দেহে খুবই গুরুত্বের সাথে দেখার প্রয়োজন আছে আমাদের এই মুহূর্তে। এগুলোই বা কারা করছে? না, লাঞ্ছিত হোক এটা আমিও চাই না, কিন্তু ছাত্ররা তো যখন দেখে যে আমরা লাঠি পিটা খাচ্ছে, আমরা একবার স্বৈরাচার পতনের আন্দোলনের সময় লাঠি পিটা খেয়েছি, টিয়ার গ্যাস খেয়েছি, সেটা আমরা মেনে নিয়েছি, এখন কেন খাবো? এই যে আজকে বসেছে, এই বসাটা কালকে বসতে পারতো, তাদের বলতে পারতো। লাঠি পিটা করে আবার তাদেরকে যদি সান্ত্বনা দিতে যায় তখন তো উত্তেজনা সৃষ্টি হতেই পারে, যেটা আমি চাই না, কিন্তু হয়ে গেলে তো করার কিছু নাই। এখন যে জিনিসটা নূর বললেন, সাইফুল ভাই যে কথা বললেন, কথাটা সরকার কাজটা তো বুঝে না। না বোঝার কারণ আছে, এদের দোষ দেয় না। এই কারণে যারা আজকে দেশ পরিচালনা করছে মন্ত্রী মর্যাদায়, এরা দু একজন বাদে এরা জীবনে কেউ কোনো চিন্তাও করে না, ঘুমের মধ্যেও, দুপুরে ঘুমেও চিন্তা করে না যে আমরা দেশ পরিচালনা করবো। উপদেষ্টা মর্যাদা নিয়ে, মন্ত্রী পদমর্যাদা নিয়ে উপদেষ্টা হয়ে গভীর ঘুমে রাত্রিবেলাও তারা চিন্তা করে না। হঠাৎ করে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্ব পাওয়ার পর দেখে ভালোই তো লাগছে। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। মানে 3 মাস না 6 মাস না 1 বছর, যতদিন থাকা আছে ততদিনই ভালো। যে কারণে ওই কাজের প্রতি তো তাদের কোনো আপনার তো অভিজ্ঞতা নাই, চিন্তাও নাই, কীভাবে ম্যানেজ করতে হবে সে ধারণা তাদের নেই। তাদের ধারণা ছিল কীভাবে একটা এনজিও পরিচালনা করা যায়, কীভাবে হয়তো বিশ্ববিদ্যালয়ে লেকচার দেওয়া যায়, কীভাবে হয়তো নিজের একটা ব্যবসা প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়া, এটা ছিল তাদের। দেশ পরিচালনার ক্ষেত্রে তাদের কোনো চিন্তা ছিল না, তাদেরকে দেওয়া হয়েছে। এবং তারা কী করবে? তারা কী করবে? তাদের তো করার কিছু নেই, তারা বোঝে না তো, যে জিনিসটা বুঝবে না সেই জিনিসটা তাকে দিলে পরে সে কী করবে? লেজে গোবরা হবেই। আজকে এই কথা, এই জিনিসটা আমাদের দেশে হয়েছে। তারপরে এখন তাদের বক্তব্য শুনলে হাসতেও ইচ্ছা করে, কাঁদতেও ইচ্ছা করে। এই দেশের মানুষ আমাদেরকে চায়, দীর্ঘদিন ক্ষমতা দেখতে চায়। কে বললো, কে চাইলো, কোন কে চাইলো তাদেরকে, কতজন চাইলো? এই যে সমস্ত অবান্তর কথাবার্তা বলে আসল জায়গার থেকে তারা সরে যাওয়ার চেষ্টা করছে। এই সমস্ত উস্কিয়ে দিয়ে মানে নির্বাচনটাকে প্রলম্বিত করে তারা ক্ষমতাটা অনেকদিন থাকতে চায়, ভোগ করতে চায়। আবার হাবিবুর রহমান ভাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনাটাতে যদি আমি আসি, তারা কিন্তু আগে থেকে ঘোষণা দিয়েছিলেন এই তারিখে তারা আসলে যমুনা অভিমুখে যাবেন, যমুনার অভিমুখে লং মার্চ করবেন। তাহলে কেন আগে কোনো পদক্ষেপ নেওয়া হলো না? আমি তো প্রথমেই বলেছি যে এটা তো মিটানো যেত আগেই। সেই মিটানোর মতো তো সেই ক্যাপাসিটি বা সেই এটা চেষ্টাই করতেছে একটা কেওয়াস কনফারেন্স হোক না কেন। আমার কি, আমার ক্ষমতায় আসি, আন্দোলন যদি প্রচণ্ড বেগে শুরু হতো আমরা আগে দেশে চলে যাবো, সমস্যাটা কি? তাদের দায়িত্ব নেই, জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা নেই। সমস্যাটা ওই জায়গায়, এতটুকু জবাবদিহিতা নেই। এবং তারা ধরেন আওয়ামী লীগ এই যে মাঝখানে যে অপকর্মগুলি করলো, তাদের জনগণের দ্বারা নির্বাচিত হতো, ভোটের দ্বারা নির্বাচিত হতো, তাহলে কি তারা এতগুলি অপকর্ম করতে পারতো না? আওয়ামী লীগ কেন বিদায় হয়ে গেল, কেন পালিয়ে গেল? যদি 2024 সালের নির্বাচন যদি সব দলকে মিলে যদি সেই নির্বাচনটা অনুষ্ঠিত করতো, তাহলে হয়তো আমাদের বিএনপির সাথে যে জোট ছিল সেই জোট হয়তো রাষ্ট্রীয় ক্ষমতায় যেত, আওয়ামী লীগ তো বিরোধী দল থাকতে পারতো। তাদেরকে ওই সময় বোঝানো হয়েছে কোনো দরকার নাই, আওয়ামী লীগ একাই 100, কিচ্ছু দরকার না, কোনো দলের প্রয়োজন, ইলেকশন করেন। এই যে শ্রেণীর মানুষগুলি বলেছিল, বড় বড় সব মাথাওয়ালা, জ্ঞানী, অতিজ্ঞানী, তেজস্ক্রিয়, বুদ্ধিজীবী, সাংবাদিক, সামরিক আমলা, বেসামরিক আমলা, আওয়ামী লীগকে ডুবিয়েছে। এখন আবার এক শ্রেণীর বুদ্ধিজীবী, এক শ্রেণীর আমলা, এক শ্রেণীর সাংবাদিক, তারা এই সরকারকে বোঝাচ্ছে কোনো সমস্যা নেই, দেশের মানুষ পাগল আপনাদের জন্য, কোথায় যাবেন, ক্ষমতা আপনার ছেড়ে যেতে পারবেন না, ক্ষমতা থাকতে হবে, আপনাদের ভালোই তো করছেন। এই সমস্ত কথাবার্তা বলে আসল জায়গা থেকে তাদেরকে শুনে যার যে বক্তব্য দেওয়া উচিত সেই বক্তব্য দেয়।